এটা যদি একবার দাদু দেখেন আমাকে বড় সড়ো কেস দিয়ে দেবে, কিন্তু আমার এগেনস্টে কোর্ট কেস করে দেবে। তারপর দেখবে যে দাদু আমার এগেনস্টে লড়ছে। এই তুমি দেখো না, তুমি তো তোমার তো এইসব ট্যালেন্ট ভালো আছে না, এই যে দেখো দেখো কি অবস্থা দেখো। আমি না বড় সড়ো কেস খেতে চলেছি, দেখো না সামলাতে পারবে। তুমি তো খুব ট্যালেন্টেড, একটু পারো। হ্যাঁ না না আমি ঠিক করে দেবো, কিন্তু তার আগে যদি দাদু চলে আসে হয়ে গেল, পুরো কেস কেটে যাবে একদম। সেটা তো বুঝতে পারছি, আর ভয় দেখিও না, ঠিক করো। যোগ্য জবাব দিয়েছে আজকে ধ্রুব মিত্তির, বুঝলি? ওই অজয় মিত্তির অন্যায়ের বিরুদ্ধে একবারে জামা ঘষে দিয়েছে। আজ আমি নাতির ঘরে গিয়ে না এক্ষুনি ওর পিঠ চাপড়ে বাহবা দেবো, বুঝলি? গর্বে না আজ আমার বুকটা একেবারে ফুলে উঠছে। ঠিক বলেছো বাবা, ভাইপো যেভাবে এক কথায় সবকিছু ছেড়ে চলে এলো না, ওর মতো সাহস, মনের জোর, সততা আমি শুধুমাত্র তোমার মধ্যেই দেখতে পাই। তাই তো। দাদু আর চট করে গলার আওয়াজ, দাদু আর চট করে গলার আওয়াজ। নাতিবাবু দাদু আসছে, ব্যাস হয়ে গেল। আজকে আমি আপনার পিঠ পাশে দাঁড়ালাম। তুমি আমাকে আস্তে কথা বলো, তুমি আস্তে কথা বলো। শোনো শোনো, বড় বড় কেস খেয়ে যাবো কিন্তু আমি। হ্যাঁ তুমি 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 হয় এই দিকটা সামনে, নইলে ওই দিকটা সামনে, যেটা পারবে করো, আমাকে বাঁচাও। আমি জানি না, তুমি দেখো 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 না, আমি পাচ্ছি না। আরে আমার উপরে কেস করা দেবে, তুমি যাও। দাদু দাদু কোথায় যাচ্ছ গো? আমার নাতির ঘরে। ওরে সে আজকে আমার মুখ উজ্জ্বল করেছে। এক্ষুনি নাতিবাবু যা করেছে, সে দেখলে তোমার উজ্জ্বল মুখ একেবারে অন্ধকার হয়ে যাবে দাদু। সরা যাবে না, তুমি এখন ওই ঘরে যেও না। ঘরে যাবো না মানে? আরে আমার বাড়িতে আমি কোন ঘরে যাব না যাব তার কৈফিয়ত তোকে দিতে হবে না। না বলছি তো সরা যাবে না, তুমি এখন এখান থেকে যাও। ও ছোট কাকা, তুমি দাদুকে নিয়ে যাও না গো। কেন? বাবা তো ভাইপোর সাথে কথা বলতে যাচ্ছে। আরে বাবা না, শোনো 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 শোনো, বলছি কি যে উনি এখন কফি খাচ্ছেন, তাই উনি কথা বলতে পারবেন না। কফি খাচ্ছেন কথা বলতে পারবেন না মানে? কফি খাওয়ার সময় কথা বলতে না পারার কি ব্যাপার আছে? হ্যাঁ আলবাত বলবে, ও বলবেন আর বাবা। হ্যাঁ তুমি বরং ওনার বাবার সাথে কথা বলে না, তুমি এখন যাও না এখান থেকে। দেখ ছোটন, দেখ মেয়েটার কিরকম ঘর বেরিয়েছে দেখেছিস? সুধা চরণ মিত্তিরকে আটকাচ্ছে, এমন কান মুলে দেবো না। সে তুই কান মুলে দেওয়ার চাটনি মারো, যা খুশি করো, তুমি এখন এখান থেকে যাও। ও ছোট কাকা শোনো না, বলছি কি যে আরো ভেঙে গেল, আরো ভেঙে গেল। আমি এইসব পারবো না করতে। তুই ওর সঙ্গে কানে গুজুর গুজুর করে কি কথা বলছিস? বলছিলি তো, দেখ ভয় পেয়ে চলে গেল। বলছি যে এখন ভাইপোর মুডটা এখন ভালো নেই, পরে আসবো বরং। জোনাকির সঙ্গে কানে কি গুজুর গুজুর করে কথা বললি, তারপরে ব্যাস? না তোর মতলবটা কি বলতো? মতলব আবার কি? আমি বলছি হাওয়া খেয়ে আসি। হাওয়া খেয়ে আসি। শোনো 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 শোনো, আমি কিন্তু কোনোভাবে এসেছি, খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে, কিন্তু দাদু কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। হ্যাঁ তোমার অ্যাসিস্ট্যান্ট লাগবে তো, চলো চলো। শোনো, প্রবলেমটা বুঝতে পারছো তো? ওই বাড়ি আমরা ছেড়ে চলে এসেছি, এই বাড়ি থেকে আমাদের বার করে দেবে, আমরা হোমলেস। কি হবে? এই চুপ করবেন, আমি কাজটা করতে দিন, হেল্প করুন তো। এটা ধরুন এটা। শোনো না বাবা, বাবা শোনো না বাবা, চলে গেল। সর্বনাশ, কি করি এখন? মাকে ডেকে আনি। আচ্ছা ডাক্তারবাবু, মানে সেদিনকে যে জুনিয়র ডাক্তার ছিলেন তিনি কোথায় থাকেন, মানে তার অ্যাড্রেসটা একটু পাওয়া যাবে? তা পাওয়া যাবে, কিন্তু কেন? না খুব খুব প্রয়োজন আর কি, পেলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। অ্যাড্রেস, জুনিয়র ডক্টরের অ্যাড্রেস নিয়ে তুমি কি করবে? ওনার খোঁজে যেতে হবে নাতিবাবু। আমার মন বলছে যে ওই ডাক্তার এমনি এমনি ফোন সুইচ অফ করে রাখেননি। আচ্ছা আপনি বলুন, মানে হসপিটালে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, সবাই চিন্তিত, সবাই দৌড়দৌড়ি করছে, অথচ ওই ডাক্তার
ওই ডাক্তার বাচ্চার বডির পোস্টমর্টমের দায়িত্বে থেকেও একবারও এলেন না? এটা কি সম্ভব? না না না, ওনার খোঁজে আমাদের ওর বাড়িতে যেতেই হবে নাতিবাবু। গন্ডগোলটা কত দূর পাকিয়েছে সেটা আমাদের উদ্ধার করতেই হবে। কি হবে এখন? বন্ধু, বলছি কাকিমা শুনুন না, এই বাড়িটাতে যে থাকে তিনি কোথায় গেছেন বলতে পারবেন? এই বাড়িতে তো বুবাই থাকে, মানে আপনি কি বুবাইয়ের খোঁজ করছেন যে ডাক্তার? হ্যাঁ 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 হ্যাঁ, তারই খোঁজ করছি। ওকে কিন্তু আমি সকাল থেকে দেখিনি। প্রত্যেকদিন মর্নিং ওয়াকে যায়, আজকে তো সেটাও দেখলাম না। ও ঠিক কোথায় গেছে বলতে পারবো না। না আসলে খুব দরকার ছিল, বাড়িতেও তালা বন্ধ, ফোনটাও অফ, তাই। ফোন বন্ধ? কিন্তু ও যদি কোথাও যাওয়ার হয় আমাকে কিন্তু বলে যায়, মানে আমি তো ওর পাশেই থাকি। আজকে যে কি হলো ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, দেখছি। আসছি। অ্যাসিস্ট্যান্ট ডক্টর কেউ পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা সাসপিশিয়াস বলে মনে হচ্ছে না? এইসব ঘটনাগুলো এক সুতোয় বাঁধা নাকি ব্যাপার, আর এর শিকার আরো গভীরে।